যমুনা নদীর বাম তীরে বছরের পর বছর ভাঙ্গনের কবলে হারিয়েছে গ্রামের পর গ্রাম। বাস্তুচ্যুত হয়েছে হিসাবের বাইরে বসতি। এবার অসময়ের তীব্র ভাঙ্গনে জামালপুরের দেওয়ানগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে গেছে অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি। আর ভাঙ্গন হুমকিতে রয়েছে চর ডাকাতিয়া গ্রামের একমাত্র স্কুল সহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙ্গনের আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি মাকাম। মাকাম, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো প্রকার কি কোনো ব্যবস্থা নিয়েছেন? এ বিষয়ে আপনি কি জানেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন ৯০-এর দশক থেকেই জামালপুরের যমুনা নদীর তীব্র ভাঙনে এখানকার মানুষের জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেক পরিবার কিন্তু ধনী থেকে এখন দরিদ্রের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবারের অসময়ের যে এই নদী ভাঙন যমুনা নদীর যে দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি থেকে চর ডাকাতিয়া হয়ে বরখাল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, হাজারী, মাগুরিঘাট, খানপাড়া, মাঝিপাড়া সহ প্রায় শতাধিক বাড়িঘর এবং গ্রামের নদীগর্ভে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। জিও ব্যাগ ফেলেও কিন্তু এখানে আসলে কোনো কাজ হচ্ছে না। এতে হুমকিতে রয়েছে সেখানকার বসতবাড়ি, মসজিদ, চর ডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয় সহ এখানকার নানা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ। ভাঙন ঠেকাতে ইতিমধ্যেই যে এইসব ভাঙন কবলিত এলাকার মানুষ যে রয়েছে তারা কিন্তু অনেকটা শঙ্কার ভিতরেই তারা দিন কাটাচ্ছে। পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক এই ভাঙন ঠেকানোর জন্য ৩০ লাখ টাকা ব্যয়ে সেই জিও ব্যাগ ডাম্পিং এর যে কাজ শুরু করা হয়েছিল, কিন্তু সেটাতেও কিন্তু কাজ হয়নি। সেটা একদিনেই আরো তীব্র ভাঙন দেখেছে। আজ সকাল পর্যন্ত সেই ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের এমন অবস্থা হয়েছে যে মাত্র ১০ থেকে ১২ ফিট দূরে সেই নদী ভাঙন অবস্থান করছে। তো জামালপুরের আমার সঙ্গে কথা হয়েছে জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামানের সাথে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে এবং এই প্রকল্পটিকে নিয়ে তারা প্রতিবেদন তৈরি করছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই প্রতিবেদনটি তারা দাখিল করেছে। সেটি যদি সেখানে পাশ হয় তাহলে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের যে তৈরি বা তাদের যে ব্যবস্থাপনা সেটি তারা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ভাঙন কবলিত এলাকার মানুষ তারা যেটি জানছে যে দ্রুত এই ব্যবস্থাটি গ্রহণ না করলে তাদের যে সহায় সম্বলের যে শেষ বসতবাড়ির যে ভিটাটুকু রয়েছে সেটাও কিন্তু যমুনার গ্রাস করে নিবে। আসলে আমরা চাই যে এসব যে নদী ভাঙ্গন কবলিত মানুষের যারা রয়েছে তাদের যাতে নদী ভাঙ্গন প্রতিরোধে যাতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, এমনটি তারা সেই নদী ভাঙ্গন কবলিত মানুষরা আমাদেরকে জানিয়েছে। সোহেল, জামালপুরের দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন কবলিত এলাকার সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে।